নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমগুলো বাইরে থেকে কিনে না খেয়ে একদম কম খরচে বাসায় নিজেই বানিয়ে নিতে পারেন এই ক্ষীর আইসক্রিমটা। ক্ষীর ফ্লেভারের আইসক্রিমটা আমার খুবই পছন্দের, তাই চেষ্টা করেছি বাসায় বানাতে, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি কিছু বাদাম নিয়েছি হচ্ছে কাঠবাদাম আর পেস্তা বাদাম, এগুলো কুচি করে নিচ্ছি। বাদামগুলো কুচি করা হয়ে গেছে, সাথে নিয়ে নিচ্ছি কিশমিশ। তারপর একটা বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি ফ্রিজে ঠান্ডা করা হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা নর্মাল ফ্রিজে ছিল আর ঠান্ডা ছিল। এখন হচ্ছে এই হুইপ ক্রিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর হুইপ ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এক প্যাকেটের দাম 450 টাকা হতে পারে। বিট করতে করতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। তো আমরা হচ্ছে এটা আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আর একটা সময় দেখা যাবে যে মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমি বিটারটা হচ্ছে একটু উঠিয়ে দেখাচ্ছি যেটা কতক্ষণ বিট করতে হবে। ঠিক এরকম করে বিট করে নিতে হবে, তাহলে আইসক্রিমটা অনেক ভালো হবে। তারপর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। লিকুইড মিল্ক ঘন করেই কিন্তু মালাই বানানো যায়। তা না হলে আমার মালাই আইসক্রিমটা দেখে নিতে পারেন কীভাবে বাসায় মালাই বানানো যায়। এই মালাইটা মিশিয়ে নিয়েছি, আর এখন কালারটা দেখতে অনেকটা ক্রিম কালারের মতো হয়ে গেছে। ক্ষীর আইসক্রিমের কালারটা ঠিক এরকমই থাকে। এখন দেখতে আইসক্রিমের মিশ্রণটা ঠিক এর পর্যায়ে আছে। তো এখন হচ্ছে বাইরের লুকিং আনার জন্য আমি এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তবে আইসক্রিমগুলো আপনারা যে কোনো বাটিতে জমাতে পারেন। প্রথমে ঢেলে দেওয়ার পর উপরে হচ্ছে একটু চামচ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। এখন উপরে আপনার পছন্দ মতো বাদাম আর কিশমিশ দিয়ে দেবেন। একদম দোকানের কিনা আইসক্রিমের মতো একটা লুকিং চলে এসেছে। এই পর্যায়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিতে পারেন। তবে আজকে হচ্ছে আমি এটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তো একইভাবে হচ্ছে আমি একটা কাচের বাটিতে জমিয়ে নিচ্ছি। উপরে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। তো এভাবে করে মুড়িয়ে এই বাটিটাকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরেই আমাদের ক্ষীর আইসক্রিমটা খুব ভালো করে জমে যাবে। তো এভাবে করে যদি আপনি বাসায় আইসক্রিম বানিয়ে নেন, বাইরে থেকে আর চড়া দামে আইসক্রিম কিনে খেতে হবে না। 8 ঘন্টা পর আমাদের আইসক্রিমটা খুব ভালো করে জমেছে। এখন একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনি বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের মতো হয়েছে কিনা। ঠিক এরকম হয়েছে। আইসক্রিমের রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন অনেক খরচ বেঁচে যাবে, কারণ 1 কাপ হুইপ ক্রিম দিয়ে আমি এখানে 1.5 লিটারের মতো আইসক্রিম পেয়েছি। তাহলে খরচ অনেক বেশি বেঁচে যাবে, কারণ 1 কাপ হুইপ ক্রিমের দাম পড়বে মাত্র 100 টাকা। 100 থেকে 150 টাকা পড়তে পারে। তো এভাবে করে কম খরচে বাসায় আইসক্রিম বানিয়ে খেতে পারেন। আর যাদের কাছে এরকম প্রতিনিয়ত নতুন রেসিপিগুলো ভালো লাগে, আমাদের পেজ ফলো করবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।